আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মার্কেটিং এর মূল দায়িত্ব বা মার্কেট পর্যায়ে যে দোকানদারের সঙ্গে বা বিক্রেতা যারা আছে তাদের সঙ্গে সেলসম্যান হিসেবে যে কথোপকথন করতে হবে, এর মূল বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমত, যদি কোনো দোকানে আপনি মার্কেটিং ম্যান বা প্রোডাক্ট সাপ্লাই করার জন্য যান, সেক্ষেত্রে আপনার লক্ষণীয় প্রথম যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে যে আপনি সেই দোকানে আগে যাবেন। ফার্স্ট টাইম গিয়ে আগে দেখবেন যে দোকানের সামনে এক বা একাধিক লোক আছে কিনা, অথবা ওই দোকানের লোক কোনো কাজে ব্যস্ত আছে কিনা। আবার দেখবেন ওই দোকানে কাস্টমার অতিরিক্ত আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনি সেফ জায়গায় থাকবেন বা একটু আউটে থাকবেন। যখন দেখবেন লোকের কাস্টমার দূরে চলে গেছে, উনি স্বাভাবিক একটা পর্যায়ে রয়েছে, ওনার কোনো কাজ বর্তমান উপস্থিত নাই, তখন আপনি কি করবেন? ওনার সঙ্গে কথোপকথন করার চেষ্টা করবেন। ফার্স্ট টাইম ওনার সঙ্গে যে সালাম দিবেন, সালাম দিয়ে যে ভালো আছেন কি নাই এই বিষয়ে একটু কথা বলার পর বলতে হবে যে আমি মূলত স্ত্রী কুটুম কোম্পানির পক্ষ থেকে এসেছি। আমাদের মূল কোম্পানির নাম হচ্ছে গ্রিন অ্যান্ড পিওর। আমাদের অফিস হচ্ছে মিরপুর 13-র মধ্যে। আমরা নতুন ডিস্ট্রিবিউটার নিছি। আমাদের প্রোডাক্ট উৎপাদন হয় পাবনায়। আমাদের ওইখানে মূল ফ্যাক্টরি, ওখান থেকে আমাদের প্রোডাক্ট আসে। টোটাল ঢাকা শহরে আমরা দিতেছি প্রোডাক্ট, আমরা ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করতেছি। আপনি চাইলে আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে আপনি ট্রাই করতে পারেন। তারপর ওনার সঙ্গে কথোপকথন কিছু একটা হওয়ার পর ভাব বিনিময়, ওনাকে ফার্স্ট টাইম আমাদের স্যাম্পল কিছু চানাচুর খাওয়াইতে হবে। কেউ কেউ খাইতে চাবে না, কেউ কেউ শুধুমাত্র দাম দর করতে চাইবে। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমাদের কিছু কৌতূহলী আলাপ আলোচনা আগে করতে হবে যে অন্যান্য যে চানাচুর আছে, অন্যান্য যে কোম্পানির চানাচুর আছে, তার থেকে আমাদেরটা একটু বেস্ট। যদিও কম মূল্যের বা নিম্নমানের প্যাকেট, একদম উচ্চমানের কোনো প্যাকেজিং না, আমাদের হচ্ছে ডাইরেক্ট পিপি পলির প্যাকেট। তো সেক্ষেত্রে আমাদের পলিতে যে প্রোডাক্টগুলো আছে এটা প্যাকেজিং এর থেকেও ভালো কোয়ালিটি এবং এর গুণগত মান খুবই ভালো। যদিও আপনি খাইতে না চান, সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন আপনার যে বিশ্বস্ত কাস্টমার আছে তাকে দিয়ে, যে তারা আসলে কতটুকু এই চানাটা গ্রহণযোগ্যতা মনে করবে বা খেয়ে টেস্ট পাইলেই তারা বুঝবে ফিডব্যাক ভালো দিবে কি মন্দ দিবে। আবার আমাদের চানাচুর হচ্ছে 360 গ্রামের ওয়েট প্রত্যেক প্যাকেট, এবং এই প্যাকেটের মূল্য আমরা ধরতেছি শুধুমাত্র 50 টাকা। পাশাপাশি আমাদের 20 পিসের একটা কম্বো প্যাকেজ আছে। আপনি যদি চান আমাদের সেই কম্বো প্যাকেজটা নিতে পারবেন, এবং সেটা নিলে আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা, প্রথমত আমরা যেহেতু ডিস্ট্রিবিউটর নতুন এবং মার্কেটে নতুন আসছি, সেই সূত্র ধরে কোম্পানি নিজস্ব ব্যক্তিগত ফান্ড থেকে একটি প্যাকেট আপনাকে গিফট হিসাবে দিছে। এটা মালের রেটের মধ্যে না, এটা হচ্ছে আমাদের নতুন একটা প্যাকেজ সাজাইছি যাতে আমরা মার্কেটে নতুন হিসাবে উপস্থাপন করার ক্ষেত্রে গিফট হিসাবে 20 প্যাকেট যারা নিতেছে তাদেরকে এক প্যাকেট আমরা ফ্রি দিতেছি। কেন ফ্রি দিতেছি? এটা পরবর্তী সময়ে আমরা দিব না, কিন্তু ফার্স্ট টাইম এই কারণেই দিতেছি যে মার্কেট পর্যায়ে আমরা নতুন হিসাবে কি একটা চমকপ্রদ জিনিস দিতে হবে। যতই আমার প্রোডাক্ট ভালো হয়, যদি আমরা দোকানদারকে ভালো পরিমাণ কোনো প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রেও যদি গিফট দেই বা অন্য কোনো কার্ড দেই, যেমন ফোন রিচার্জ করার কার্ড বা অন্য কোনো কিছু দেই, বা ওনাকে নিয়ে যে নাস্তা খাওয়াই বা বিভিন্ন প্রকার আনুষঙ্গিক প্রলোভন দেখালে ওই দোকানদার আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য আগ্রহ পোষণ করবে এবং আমাদের প্রোডাক্ট নিতে তিনি সম্মতি পোষণ করবে। কিছু কিছু ক্ষেত্রে শুধু আলাপ আলোচনা করার পর, প্রোডাক্টের রেট জানার পর উনি বিভিন্ন কথা বলতে পারে। এমন এমন কিছু দোকানদার আছে যারা আপনি সালাম দিলেন, সালাম নিল, সালাম বিনিময় করার পর উনি প্রশ্ন করবে আপনি কোথায় থেকে আসছেন। ধরেন বললেন যে মিরপুর 13 থেকে আসলেন। মিরপুর 13-র কথা বলার পর যে আপনার প্রোডাক্ট কোথায় উৎপাদন হয়, যে মিরপুরে, আপনারা কি ডিস্ট্রিবিউটর? আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, এরকম কিছু বলতে পারে। বা বলতে পারে আপনি কোথা থেকে আসছেন, অমুক তমুক, আপনি চলে যান, আপনার কাছে প্রোডাক্ট রাখবো না, আমার কাছে প্রোডাক্ট আছে। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন শ্রেণীর লোক বর্তমান সমাজে বাস করে এবং বিভিন্ন দোকানের টেকনোলজি বিভিন্ন রকম। তবে হ্যাঁ, আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল কারিকুলাম ভিটা থাকবে আমাদের শরীরকে শক্ত, মজবুত এবং চামড়া গন্ডারের চামড়া হিসাবে রাখতে হবে। কারণ মার্কেটিং পর্যায়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তাই আমাদেরকে গন্ডারের চামড়া হিসেবে ব্যবহার করে অন্যের কথাকে প্রাধান্য না দিয়ে নিজের কথাকে প্রাধান্য দিয়ে সামনের দিকে আগায় যেতে হবে।
কিছু কিছু দোকানদার নিতে চাবে না, রেটের তারতম্য দেখাবে, রেট বিষয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলবে, তাদেরকে কমেন্টমেন্ট দিয়ে সুন্দরভাবে উত্তম রূপে কথা বলে ওনার কাছ থেকে সরে যাওয়া এবং নেক্সট 5 দিন 10 দিন পর পর আবার পর্যায়ক্রমে যাওয়া। যদি আমরা পর্যায়ক্রমে যাইতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে আজ হোক, কাল হোক, পরশু হোক, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 15 দিনের মধ্যে ওই দোকানদার আমাদের গ্রিভে চলে আসবে কোনো এক সময়। আমাদের দোকানে, যে কোনো দোকানে যাওয়াটা বাদ দেওয়া যাবে না, যাইতে হবে সবার কাছে। তবে বিষয়টা হচ্ছে যে আমাদের মূল টার্গেট, মূল ফোকাসটা থাকবে বড় বড় দোকানগুলো, তাদের সঙ্গে ডিল করা আমাদের প্রোডাক্ট সম্পর্কে A to Z, এবং প্রোডাক্টের আমাদের উপকারিতা হিসাবেও কিছুটা বর্ণনা করতে হবে দোকানদারের কাছে। যেমন আমাদের শুধু 340 গ্রাম যে চানাচুরের প্যাকেটে, স্টিক কুটুমের প্যাকেটে থাকবে তা না, এখানে রয়েছে আমাদের কি কি উপকরণ রয়েছে, প্রোডাক্টের আসলে মুরগীকরণ কি, বা প্রোডাক্টের লাইসেন্স আছে কিনা, হ্যাঁ, প্রোডাক্টের বিএসটাই করা আছে কিনা, প্রোডাক্টের কতদিন এটার স্থায়িত্ব আছে। আর পাশাপাশি বিশেষ করে যে কথাটি না বললেই নয়, আসলে এটা যে তৈরি, এটা কি মেশিনে তৈরি না হাতে তৈরি, মানে স্পেশাল কিছু বিষয় নিয়ে দোকানদারকে যদি আমরা উপস্থাপন করতে পারি ভালো করে, তাহলে দোকানদার আমাদের প্রোডাক্ট নিতে আগ্রহ পোষণ করবে। এবং সবশেষে যে কথাটি না বললেই নয়, যাকে আমরা প্রোডাক্ট দিই না কেন, আমরা স্যাম্পল খাওয়ানোর পর তাকে উৎসাহী, উদ্দীপনামূলক কিছু কথাবার্তা বললে উনি নিতে আগ্রহ পোষণ করবে। এমন কিছু দোকানদার আছে যে ফার্স্ট টাইম ওনারা 2 কেজিও নিতে চাইবে না, খুবই 1 প্যাকেট দেন, বাধ্য হয়ে তাদেরকে 1 প্যাকেট পাইকারি রেটেই দিতে হবে। কেন? কাস্টমারটা ফার্স্ট টাইম ট্রাই করবে আমাদের প্রোডাক্ট নিয়ে, যে আসলে আমাদের প্রোডাক্ট গুণগত মান কেমন বা চলবে কিনা এই বিষয়ে। তো এখানে আরো কিছু তথ্য দেওয়া যায়, তো দিলাম না, কারণ একদিনে তো এত তথ্য দিলে এটা আরো ভিডিওটা লেন্দি হবে, এ কারণে সংক্ষিপ্তভাবেই দিলাম। তাও 6 মিনিট হয়ে গেছে, 7 মিনিট। ধন্যবাদ।